এক ভাইয়ের প্রবলেম হয়েছে, সে অবশ্য বলছে, আর বাকিরা কেউ তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, হ্যাঁ, আপনারা একটু ফাইবারে জানে মেসেজে জানতো, মেসেজ আসছে দেখছে আপনার ফাইবারে, মেসেজ অপশনে যান। এইখানে না, উপরে যান, উপরে, একদম উপরে যান। একবারে উপরে। হ্যাঁ, হ্যাঁ মেসেজে এটাই যান। একবারে। আচ্ছা, ও আচ্ছা, এটা নতুন অ্যাকাউন্ট খোলার পরে মেবি এটা আসছে, বেস্ট প্র্যাকটিস ফর বিগিনার্স। আচ্ছা ঠিক আছে, এটা প্রবলেম নেই, নোটিফিকেশন আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়েতে যাই, আপনার প্রোফাইলে যাই। হ্যাঁ, আপনি পারমিশন দেননি। পারমিশন দেয়নি না? আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি তো? আপনি আপনার প্রোফাইলে আসেন, আগে যে এখানে ছিলেন সেখানে আসেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, সবাই একটু খেয়াল করেন, একটা গিগ ভাইয়ের খোলা আছে, এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের গিগ খোলা আছে। তো নতুন করে আমরা এখন কিসের গিগ খুলবো? লোগোর গিগ, তাই তো ভাই? লোগো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাস রেকর্ড করার কথা বলছে, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা এই যে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করি। সবাই প্রসেসটা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা এইভাবেই হচ্ছে কাজ করব। আচ্ছা, এখানে গিগ টাইটেল আই উইল এটা আছে, এর পরের থেকে আপনি গিগ টাইটেলটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেন। আই উইলটা বাদ যাবে, হ্যাঁ, ডিজাইন থেকে। ওকে, তাহলে আমাদের কি হলো আমরা একটু দেখি। আই উইল ডিজাইন সিম্পল অ্যান্ড এলিগেন্ট লোগো উইথ 24 আওয়ার্স। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার এখানে ক্যাটাগরি, আচ্ছা ওইখানে আগে ক্লিক করার দরকার নাই। আপনি যখন এখানে যে গিগের টাইটেলটা দিয়েছেন, টাইটেল অনুসারে এখানে কিছু আপনাকে সাজেস্ট করছে। তো এটা হচ্ছে ক্যাটাগরি, দেখেন আছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, গ্রাফিক ডিজাইন, বুক ডিজাইন। তো আমাদের এটা গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করে দিলে হবে, উপরে আর কিছু করা লাগবে না। লোগো ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন এইটা। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে দেখেন উপরে কিন্তু আমাদের ওইখানে সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে সার্চ ট্যাগ, 5টা ট্যাগ করতে বলেছিলাম আপনার গিগ রিলেটেড, 5টা ট্যাগকে আমরা করেছি। আচ্ছা, এই কাজটা সেরে আসি আমরা তার আগে। স্টাইলে আপনি আসেন, তাই তো? আপনার এই যে লোগো সার্ভিসটা দিতে চাচ্ছেন, আপনি কোন স্টাইলে দিতে চাচ্ছেন? যেমন এখানে দেখেন আছে 3D, ভার্সেটাইল, ভিনটেজ, হ্যান্ড ড্রোন, মাস্কেট, ফ্ল্যাট মিনিমালিস্ট, ওয়াটার কালার, সিগনেচার। তো আপনার মেবি ওইটা ফ্ল্যাট মিনিমালিস্ট, হ্যাঁ, ফ্ল্যাট মিনিমালিস্ট আমরা ক্লিক করি। আচ্ছা, আমরা ফ্ল্যাট হ্যাঁ, মিনিমালিস্ট ফ্ল্যাট দিব, ঠিক মিনিমাল আছে। দিলাম ভাইয়া। হ্যাঁ, আমরা ফ্ল্যাট মিনিমালিস্ট দিব, আর কিছু লাগবে না, ওকে। এবারে যে ফাইল ফরম্যাটে ক্লিক করি, স্টাইলের নিচে দেখেন ফাইল ফরম্যাট আছে। আচ্ছা, এইখানে আপনি লোগোর, জি ভাইয়া দিছি। হ্যাঁ, লোগোর সাথে কোন কোন ফাইলগুলো দিবেন সেগুলো টিক দিয়ে দেন, যেমন এ আছে, জেপিজি, হ্যাঁ, এগুলো আমরা ক্লিক করে দিই। পিডিএফটা দিয়ে দেন, পিডিএফ। পিডিএফ দিব ভাইয়া। হ্যাঁ দিয়ে দেন, প্রবলেম নাই, আপনি দিতে পারেন, সবগুলা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সবগুলো দিতে পারবো। এটা তো জানি না ভাইয়া। আচ্ছা, সিডিআরটা থাক, সিডিআর দরকার নেই। আচ্ছা, এবার আমরা সার্চ ট্যাগে আসি, আমাদের ট্যাগগুলা দেখি, ট্যাগ কোথায়। আপনার নোটপ্যাডে যান, সেখানে ট্যাগ আছে। এখানে আপনার গিগের সাথে রিলেটেড 5টা ট্যাগ ম্যানেজ করতে হবে। যেমন সার্চ ট্যাগ লাগছেন, আচ্ছা একটু একটু আমি দেখি, কি লিখছেন? লাক্সারি, ইলিগেন্ট, মিনিমালিস্ট, সিম্পল, লোগো ডিজাইন। আচ্ছা, ফার্স্টে লোগো ডিজাইন দেন। ট্যাব। হ্যাঁ দেন, লোগো ডিজাইনটা দেন। আচ্ছা, এবার এখানে হচ্ছে ইন্টার দেন তো। জি ভাইয়া। ওইখানে যাই, লোগো ডিজাইন হয়েছে। তারপরে এটা আপনার হচ্ছে, আমাদের দেখেন, আমাদের এটা কিন্তু মিনিমালিস্ট লোগো। তো আপনার মিনিমালিস্ট জাতীয় একটা স্ট্যাক থাকা উচিত, কারণ আমরা কিন্তু এটা মিনিমালিস্ট লোগো কাজ করছি। মিনিমালিস্ট লোগো নাকি
জাস্ট মিনিমালিস্ট লিখবো ভাইয়া। মিনিমালিস্ট লোগো কি লেখছেন? শুধু মিনিমালিস্ট লেখছেন তাই তো? মিনিমালিস্ট দিতে পারেন, হ্যাঁ মিনিমালিস্ট দেওয়া যাবে। মিনিমালিস্ট লোগোই লেখেন, হ্যাঁ। জি। যেমন এই সিম্পল লোগো লেখছেন ওভাবে মিনিমালিস্ট লোগো লেখেন। ওকে, এন্টার দেন। ওকে, এরপরে সিম্পল লোগো লিখবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সিম্পল দিতে পারেন। আচ্ছা, যেহেতু আপনার এখানে সিম্পল আছে, সিম্পল লোগো দিবেন, এলিগেন্ট লোগো দিবেন, হ্যাঁ। আপনার যেহেতু গিগের মধ্যে আছে এগুলা। তারপর এলিগেন্ট দিয়ে একটা করছেন। ওকে, এটা কপি করে। আচ্ছা, কয়টা হয়েছে আমাদের? 4টা হয়েছে তাই তো। লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, সিম্পল জি লোগো, এলিগেন্ট লোগো, আর কি আছে দেখি আপনার এখানে? লাক্সারি আছে তাই তো। জি। আই উইল ডিজাইন সিম্পল অ্যান্ড এলিগেন্ট লোগো উইদিন 24 hours। এটা অবশ্য যায় না এখানে। আচ্ছা, ইনভার্স লোগো সিম্পল অ্যান্ড। আচ্ছা, আপনি আর একটা দিতে পারেন। এই যে নিচে ভাই আরো আছে কিছু আচ্ছা, যেগুলা নিচে একটু ইয়ার জন্য, দেখি কি ফটোর কি জন্য কি কি দিয়েছেন করছিলাম। এখানে, দেখি এখান থেকে কিছু ফটোর দেখি। ট্যাগ ওই এক লাইন ভাইয়া। জি। মডার্ন, ক্রিয়েটিভ, ইউনিক, প্রফেশনাল, ফ্রিস্টাইল, বিজনেস, ব্র্যান্ডিং। আচ্ছা আচ্ছা, আপনি ইউনিকটা ইউজ করতে পারেন, হ্যাঁ। অথবা শুধু ব্র্যান্ডিংটাও দিতে পারেন, অনেক সময় শুধু ব্র্যান্ডিং না জি। দিতে ওইটাই করে, সার্চ করে। হ্যাঁ, ব্র্যান্ডিং খোঁজে অনেকে। হ্যাঁ, ব্র্যান্ডিংটা নামে দিয়ে দেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 5টা ট্যাগ ইউজ করলাম। এরপরে আমরা একটু নিচে আসি, যে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, 5টা হয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করি। ওটা রেখে দিলাম ভাই, কি দেখছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। এবার আপনার প্রাইসটা দিতে বলছে। এখানে দেখেন 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড প্যাক, আর হচ্ছে প্রিমিয়াম। তো এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আপনি যদি চান এই নামেই রাখবেন তাহলে নাম এটা দিতে পারেন, অথবা নাম আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো আমরা এই নামেই রাখি। অথবা অনেকে যেটা করে যে হচ্ছে একটাকে লেখে সিলভার, তারপরে গোল্ড, প্লাটিনাম, ঠিক আছে, এইভাবে ইউজ করে। তো আমরা ও আচ্ছা। মানে যেটাই দেন, এটা আসলে কোনো, এটা কোনো বিষয় না, হ্যাঁ। এটা আপনি একটা নাম দিলে, আপনি মনে করেন যে ABC যদি দিয়ে রাখেন তাতেও কোনো প্রবলেম নেই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এটা বেসিক দিই, তারপর স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়াম। হ্যাঁ, কপি করে এখানে দিয়ে দিই। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে এই হ্যাঁ, প্রাইসে, এটা কি আমার আগেরটা? না এখানে আপনি হচ্ছে প্রাইসে কি কি দিবেন, ঠিক আছে? কি কি জিনিস দিতে চাচ্ছেন সেই সম্পর্কে একটু আমরা ডিটেল একটু লিখে দিই। আপনি প্রাইসটা কি আছে আপনার নোটপ্যাডে? ভাই আমার তো আরেকটা গিগ আছে, ওইখান থেকে যদি দেখে নিতাম। মানে হ্যাঁ হ্যাঁ। মোটামুটি আচ্ছা, তো সেম। আমরা একটা কাজ করব, আপনি হচ্ছে অন্য কোনো ট্যাবে যদি আপনার হচ্ছে ফাইবার ওপেন থাকে সব কেটে দেন। অন্য কোনো ট্যাবে এবং অন্য কোনো জি। ফাইবার ওপেন থাকে সব কেটে দেন। ভাই আমার নিজের প্রোফাইলটা ওপেন করতে চাচ্ছিলাম। না না, সব অফ করে দেন। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কোনো কিছু রাখবেন না। আচ্ছা ভাই, একটু তাহলে কপি করতে হবে। আচ্ছা, এই গিক থেকে তাই তো। জি জি। আচ্ছা, কপি করেন।
আচ্ছা, ওইটা কপি করলে তো হবে না, কারণ ওটা হচ্ছে বিজনেস কার্ড রিলেটেড। জি ভাইয়া, একটু মানায় নিব। আচ্ছা আচ্ছা, মানে বিজনেস কার্ড অ্যাড ছিল না তো ওখানে। ভাইয়া রিভিশন সব আনলিমিটেড লিখবো না? হ্যাঁ, এখানে রিভিশন আনলিমিটেড লেখা লাগবে না। রিভিশনের ব্যাপারটা আপনি লেখেন থ্রি কনসেপ্ট অফ লোগো, জেপিজি অ্যান্ড পিএনজি, আর কিছু লেখা লাগবে না। বেসিক প্যাকেজে আমরা জেপিজি পিএনজি দিব, সোর্স ফাইল দিব না। আচ্ছা, এটাতেও আপনি কনসেপ্ট বাড়াই দেন, একটা একটা কনসেপ্ট বাড়াই দিন পরেরটাতে, সেম কথাটা রাখেন, প্লাস ওর সাথে সোর্স ফাইলটা। ফোর। ওকে, আর হচ্ছে সোর্স। অ্যান্ড জেপিজি পরে একটা কমা দেন, পিএনজি অ্যান্ড সোর্স ফাইল। আচ্ছা, ওই জেপিজি আর পিএনজির আগে এইচ কিউ লেখেন, মানে হাই কোয়ালিটি। হ্যাঁ, হাই কোয়ালিটি জেপিজি অ্যান্ড পিএনজি প্রথমটাতে। জি জি। এতটুকু ভাইয়া। হ্যাঁ, ওকে, পরেরটাতে আপনি কনসেপ্টটা শুধু বাড়াই দেন, বাদ বাকি সবাই একই রকম রাখেন। জি ভাই, আর কিছু চেঞ্জ করবো? আচ্ছা, দরকার নেই। এবার আমরা এখানে আসি, ডেলিভারি টাইম প্রথমটাতে একদিন দেন। রিভিশনের কোনো কিছু আর করা লাগবে না এখানে? আচ্ছা, আমরা একটা করে করি। পরেরটাতে একদিন দেন। চারটা কনসেপ্ট একদিনে দিতে পারবেন, তাই না? আর এইটাতে আপনি 2 দিন, জি। লাস্টেরটাতে 2 দিন দেন, যেহেতু আপনি কনসেপ্ট 5টা দিবেন। আচ্ছা, এবার রিভিশন সবগুলো আনলিমিটেড দিয়ে দেন। আচ্ছা, এখানে কি করছেন একটু দেখি। কনসেপ্ট 3 4, লাস্টেরটায় আপনি কনসেপ্ট মনে হয় দেননি। রিভিশন 5 হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা। রিভিশন আমরা সবগুলো আনলিমিটেড রাখি। আচ্ছা, প্রথমটাতে আমরা সোর্স ফাইল দিই, জি জি। প্রথমটাতে সোর্স ফাইল দিব না, পরের গুলাতে সোর্স ফাইল দিয়ে দিন, টিক দিয়ে দেন। লোগো ট্রান্সফার সবগুলা দিয়ে দেন, হাই রেজুলেশন সবগুলা দিয়ে দেন। 3D মকআপটা প্রথমটাতে দরকার নেই, প্রথমটায় 3D মকআপ দরকার নেই। আচ্ছা, ওকে। স্টেশনারি ডিজাইন আপনি দিতে পারেন শেষে, প্রথমটাই দরকার নেই। হ্যাঁ, পরেরটাই দেন, লাস্টেরটাই দেন স্টেশনারি ডিজাইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কিট ওইটাও লাস্টে দেন, যেহেতু ওইটার প্রাইস অনেক বেশি যাবে। ভেক্টর ফাইল সবগুলাতে জি। দেন, ওকে দেন। আচ্ছা, এবার প্রাইস। আচ্ছা, প্রাইসটা কেমন আপনি দিতে চাচ্ছেন, আপনার চয়েস কেমন? 5, 10, 20। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 5 দিই। ফাইবার 5 এটা খুব পছন্দ করে, বুঝছেন? মানে জি ভাইয়া। এগুলা বেশি দিবেন সমস্যা নাই, কিন্তু প্রথমটা 5 5 রাখবেন, ফাইবার এটা খুব চয়েস করে। আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু দেখে নিই ওপরে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, 3 লোগো কনসেপ্ট, 4 লোগো কনসেপ্ট, 5 লোগো কনসেপ্ট, 3 4 5। প্রথমটা সোর্স দিচ্ছি না, পরেরটা আনলিমিটেড রিভিশন। আচ্ছা, ডেলিভারি টাইম লাস্টটা 2 দিন। আচ্ছা, ঠিক আছে, এবার নিচে আসি। প্রিমিয়াম মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি তো খালি প্রিমিয়ামের জন্য হচ্ছে। শুধু প্রিমিয়ামের জন্য হবে। হ্যাঁ, যদি সেটা একদিনে চাই, ই করেন,
প্রিমিয়াম এটা সিলেক্ট করেন, দিন হয় তাহলে আপনি $5 এক্সট্রা দিয়ে দেন। জি আচ্ছা ওকে। আর হচ্ছে অ্যাডিশনাল ডিভিশন আমাদের লাস্ট না, ওটা টিকমার্কটা তুলে দেন, অ্যাডিশনাল ডিভিশনে টিকমার্কটা তুলে দেন। আচ্ছা অ্যাডিশনাল লোগো কনসেপ্ট এগুলো টিকমার্ক তুলে দেন। অ্যাডিশনাল ডিভিশন আর অ্যাডিশনাল হচ্ছে লোগো কনসেপ্ট তুলে দেন। ওকে, এবার সোর্স ফাইলটা টিক দেন। যেমন প্রথমটাতে সোর্স ফাইল দেইনি, এখানে এক্সট্রা 5 অ্যাড করে দেন। জি ওকে, 3D মকআপ দরকার নেই, এটা আপনি করেন, বাদ দিয়ে দেন। ওকে আচ্ছা এই দুটা কে দেবো? থাক, এমনই থাকে, এগুলো লাগবে না কিছু করা। জি এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, একটু ওয়েট করি। আচ্ছা এখানে কিছু কি সেভ অ্যান্ড কন্টিনিউ করা হয়েছে? জি ভাইয়া করছিলাম, কিন্তু এখানেই থাকলো। ওইখানে থাকলো, দেখি নিচে আসেন তো আবার, নিচে একদম নিচে আসেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ওই জায়গায় আসেন, ক্লিক করেন। কিছু আসছে না, না কোথাও কোনো। সামনে যাচ্ছে না ভাই, এখানে আচ্ছা কি মনে হয় হচ্ছে, কি প্যাকেজ। আচ্ছা এখানে এখানে কিছু ইয়ে আসছে, দেখি যে ডান দিকে ওটা কি আসছে, একটা লেখা আসছে, উপরে ডান দিকে একটা লেখা আসছিল দেখলাম। এগুলো তো সব ঠিক আছে, সমস্যা নেই। বেসিক, আচ্ছা এক্সট্রা ফার্স্ট, আচ্ছা প্রবলেম তো নাই, সবই ঠিক আছে। একদম উপরে লেখা ছিল প্রাইস টেস্ট 0 আচ্ছা ইউএসডিটা। একদম উপরে যান দেখুন তো দেখি, উপরে একদম উপরে। রেড কালারের লেখা আছে। হ্যাঁ, এই যে রেড কালারের লেখা। ও আচ্ছা আচ্ছা, জি জি ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস $0 ইজ 0 নট ইজ নট, অ্যালাউড আচ্ছা বেসিক প্যাকেজ প্রাইস। প্রাইস দেখেন তো জিরো হয়ে গেছে কিনা কোনোটাই। 5, না ভাই এটা তো 5 আছে, 10 20। আচ্ছা নিচেই দেখেন আমরা কোনো প্যাকেজে দিয়েছিলাম, ওইটা কোনো আচ্ছা এটাতে ভাইয়া $0 আছে, এই জন্য মনে হয় এই দুটাতে 0 আছে। আচ্ছা ওইটা ওইটা দরকার নাই, এমন করার দরকার নাই। প্রিমিয়াম ফার্স্ট ফার্স্ট, আচ্ছা ওইটা ওইটা ওইটাও মনে থাক, ওইটা কিছু করা লাগবে না। এটা তো আর যাচ্ছে না। আচ্ছা এক্সট্রা ফার্স্ট তুলে দেন তো দেখি, চেক তুলে দেন। এটা তুলে দেবো ভাইয়া। আচ্ছা আমি এটা একটু দেখি, 1 মিনিট। হ্যাঁ ওইটা একটু তুলে দেন, একটু দেখি এক্সট্রা ফার্স্ট এটা। আচ্ছা এটা এমন আসছে তাই তো। আচ্ছা এক্সট্রা ফার্স্টটা রাখেন, কারণ সেটা তো আমরা 2 দিন দিয়েছি। ভাইয়া মিটিং তো 1 মিনিট আছে, কেটে যাবে। আচ্ছা মিটিং সাথে সাথে আপনারা ই করবেন, কাটার সাথে সাথে কানেক্ট হবেন। জি তো আচ্ছা আসছে ভাই। আসছে না, আচ্ছা এই নেটের প্রবলেমের জন্য মেবি এমন হচ্ছিল। আচ্ছা আমরা তাহলে ডেসক্রিপশনটা আবার নতুন করে শুরু করি, হচ্ছে মিটিং নতুন করে অ্যাড হন সবাই, আমি হচ্ছে করে দিচ্ছি, সবাইকে রিমুভ করে দিচ্ছি, আবার আপনারা সবাই অ্যাড হন।
হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার অ্যালাউ নেই। হ্যাঁ, অ্যালাউ করেছি দেখেন। আচ্ছা, আমাদের এবার হচ্ছে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। ডেসক্রিপশন যেটা নোটপ্যাডে আছে ওটা কপি করে নিয়ে আসি। ক্লাস কি কেউ রেকর্ড করছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো ভাই এই ক্লাস তো রেকর্ড দেওয়া নেই। আচ্ছা, আমার কাছে আছে রেকর্ড, আছে, সমস্যা নেই। আচ্ছা, একটু ওকে, ধন্যবাদ। ওর উপরে যেগুলো লাল লাল আসছে ওগুলো রাইট বাটন ক্লিক করেন, দেখেন সঠিক বানানটা আসবে। কনসেপ্ট যেমন বানানটা ঠিক ভুল হয়েছে, কনসেপ্টের উপর রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, তারপর কনসেপ্ট ঠিকঠাক এটা ঠিক করেন। নিচে দেখেন আর কোথাও প্রবলেম আছে, আরও 2টা প্রবলেম আছে। ওকে, মেবি ঠিক আছে। এবার একটু উপরে যান, আমি একটু দেখি। আচ্ছা, একদম প্রথমে যান, কি লিখছেন? আই এম হেয়ার টু প্রোভাইড ইউ উইথ ক্রিয়েটিভ আইডিয়া, আই উইল, আচ্ছা, I will give your imagination a shape using my 2 years of experience in graphic design. You can have 3 business card. আচ্ছা, এখানে বিজনেস কার্ড কেন? এখানে পোর্টফোলিওটা কি বিজনেস কার্ডের আছে? ভাই আমার এটা অ্যাকাউন্টের কি বলে লিংক, কোনো বিয়ার লিংক দেওয়া নাই, মানে আলাদা করে গ্রুপ করা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার জাস্ট আচ্ছা, using 2 years of experience in graphic design you can have 3 logo concept at 5 basic package. আচ্ছা, এই কথাটুকু বাদ দিয়ে দিন, ইউ ক্যান হ্যাভ 3 লোগো কনসেপ্ট এট বেসিক প্যাকেজ। প্যাকেজ তো আমাদের আলাদা আছে, এর মধ্যে দেওয়ার দরকার নেই প্যাকেজ। অনেকে দিয়ে দেয় এরকম, কিন্তু দরকার নেই, যেটা আমাদের প্যাকেজটা আলাদা থাকে। আচ্ছা, হ্যাঁ, আই ডিজাইন লাক্সারিয়াস গর্জিয়াস মিনিমাল অ্যান্ড সিম্পল লোগো। আই ডিজাইন মানে কেমন? আই উইল হতে পারে। আচ্ছা, তারপরে ইউর স্যাটিসফ্যাকশন ইজ অ্যাসুর। তারপরে দেখি অর্ডারিং মাই বেসিক প্যাকেজ ইউ উইল গেট। আচ্ছা, মানে সব প্যাকেজেরগুলোকে আপনি দিয়ে দিয়েছেন বেসিক প্যাকেজ, আর তো কিছু নেই। না ভাই, শুধু বেসিক প্যাকেজটাই লিখেছি। মানে আপনি বেসিক প্যাকেজে করতে বলছেন, তাই তো? অর্ডার করতে বলছেন, সে যদি অন্যটাই করতে চাই। আচ্ছা আচ্ছা, প্যাকেজ রিলেটেড দরকার নেই কথা এখানে, ঠিক আছে? প্যাকেজটা বাদ দিয়ে মানে এখানে আমার আপনি দিতে পারেন যে আপনি হচ্ছে, ওখানে লিখতে পারি। হ্যাঁ, আপনি কি কি সার্ভিস দিবেন, হ্যাঁ, যে মাই গিগ সার্ভিস, এইভাবে দিতে পারেন। তো অর্ডারিং এনি প্যাকেজ ইউ উইল গেট এরকম লিখলেও তো হয়, তাহলে এরকম তিনটাই লিখলেও ওখানে হয়, কিন্তু আসে। হ্যাঁ হ্যাঁ। অর্ডারিং এনি প্যাকেজ এরকম লেখেন। হ্যাঁ, এটা চলে নাকি? অর্ডারিং মাই My গিগ gig you প্যাকেজ will get, মানে কথাটা ভালো লাগছে না আসলে। হ্যাঁ, না। আপনার মানে ডেসক্রিপশনটা নিয়ে আর একটু রিসার্চ করার দরকার ছিল আপনার, আরও বেশ কিছু ডেসক্রিপশন দেখার দরকার ছিল। আচ্ছা, এটা আপাতত এভাবে রাখেন যে মাই গিগ সার্ভিস, আর কিছু দরকার নেই। জি ম্যাম। বা আওয়ার সার্ভিস, মাইনা লিখে এভাবে লিখতে পারেন, আওয়ার লিখতে পারেন, আওয়ার সার্ভিস। বা সব জায়গায় আই লেখা আছে। আচ্ছা, প্রবলেম নেই। হ্যাঁ,
আবার বললে বায়াররা বোঝে যে এদের একটা টিম আছে। জি। প্রবলেম নেই, আপনি আপনার ইচ্ছা মতো দেন এটা। আচ্ছা, যেগুলো দিচ্ছেন তার আগে একটু বুলেট ইউজ করতে পারেন। হ্যাঁ, ওইখানে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করে এখান থেকে একটা বুলেট সিলেক্ট করে দেন। ওকে। আর হচ্ছে মাই গিগ সার্ভিসটা বোল্ড করেন। আর তারপরে একটু উপরে যান, একটু উপরে যান। ভাই এটা সবার উপরে। উপরে আইএম এর উপরে হ্যালো কথাটা ইউজ করতে পারেন। একটা কমা দেন এখানে। আচ্ছা, আমি নিচে আসেন একদম। আম, একদম সবার শেষে থ্যাঙ্কস দিতে পারেন। আচ্ছা, মোটামুটি আমরা আপাতত এরকমই রাখি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, নিচেই যে অপশনটা আসছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, তো এইটা আমরা আজকে গিকটা এভাবেই করি, যেহেতু আপনার রেডি নাই, সময় লাগবে। আমরা না ভাই, আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলো অ্যাড করা আছে, মানে সার্চ করা আছে। আচ্ছা, আছে না? জি ভাই, 7টার মতো। আচ্ছা, আমরা চেষ্টা করব সবাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এইগুলো হচ্ছে বেশ কিছুই করার, অ্যাড করার। এই বিষয়টা কি আমরা জানি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই বিষয়টা কি? জি ভাই। এটা হচ্ছে আমরা নিজেরাই কিছু প্রশ্ন এবং উত্তর রেডি করে রাখবো, বায়ার যাতে, বায়ারের কোনো যদি জিজ্ঞাসা থাকে এখান থেকেই যেন তার অনেকগুলো জিজ্ঞাসার উত্তর পেয়ে যায়। যেমন এখানে প্রথমেই বলছে ডু আই ওয়ার্ক অন ব্র্যান্ড আইডেন্টি, মানে বায়ার এটা প্রশ্ন করছে, ঠিক আছে, এবার বায়ারের উত্তর আমরা দিয়ে দেব। এভাবেই কিছু হচ্ছে আমরা রেডি করে রাখবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। ওই কিছু গিগ দেখলাম ওই ভিডিও অ্যাড থাকে, ওইটা মানে কিরকম হয় হ্যাঁ, ভিডিওটা? ভিডিওটা হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা এটা আমাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে ভালো একটা করে ইফেক্ট। ভাইয়া এখানে তো রিয়া হচ্ছে কি বলে, আমি যেই কোয়েশ্চেনটা আগে দিচ্ছি সেটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, যাক, তাহলে প্রবলেম কি নেই। আমি নিচ থেকে হ্যাঁ, উপরে আনা শুরু করব? আচ্ছা, কারণ প্রবলেম এটা নেই। মানে সবাই খুঁজে ব্র্যান্ড আইডেন্টিটিতে কাজ করি কিনা। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ভিডিও দুই ধরনের দেখলাম, যে একটা নিজে বলতেছে সরাসরি ক্যামেরার সামনে, হ্যাঁ। আর আরেকটা লেখা দেওয়া এডিটিং করা আর কি, কোনটা বেটার হয় ভাইয়া? মানে এটা একটা আমরা শর্ট ভিডিও দেবো খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। ওই মনে করেন যে 1 মিনিটের মধ্যে একটা ভিডিও, সেখানে মূলত আমি কি ধরনের কাজ করি, ঠিক আছে, আমার কাজের কোয়ালিটিগুলো এখানে বুঝাই দিব। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমরা আপাতত ভিডিও না যদি না করতে পারি এমনই থাক, আমরা পরে দরকার হলে ভিডিওটা অ্যাড করব। আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারি, পিডিএফ অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে কিন্তু 3টা ইমেজের বেশি আমরা অ্যাড করতে পারি না, কিন্তু পিডিএফ রাখলে ওইখানে আমরা অনেক ইমেজ অ্যাড করতে পারি পিডিএফ এর মধ্যে। আচ্ছা, আপনারা যদি যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আছে এটা যদি আম, মানে আপনাদের রেডি করা না থাকে, অন্যদের গিগে দেখবেন অনেক আছে, সেখান থেকে একই গিগ থেকে না নিয়ে
কয়েকটা গিগ থেকে আপনারা নিয়ে এটা কালেকশন করতে পারেন। জাস্ট প্রশ্ন থাকবে এবং তার অ্যান্সার থাকবে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যদি কপি হয় সেটা কি কপিরাইট ধরবে ভাইয়া? আহ, যদি এক জায়গা থেকে করেন সেক্ষেত্রে তো অবশ্যই কপি হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা কয়েক জায়গা থেকে নিব। জি জি। এখানে সর্বোচ্চ কতটি কোশ্চেন রাখা যায় ভাইয়া? কি ফ্রিকোয়েন্টলি না এরকম, হ্যাঁ এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই? আমরা দিতে পারবো অনেকগুলাই, তবে আমরা একটু চেষ্টা করবো গোটা 10 মতো রাখার, কমপক্ষে 10টার মতো আমরা রাখবো। অল্পতেই বোঝানো যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হিউজ পরিমাণ দিয়ে দেখা গেলো যে জি, তখন বায়ার আবার পড়ার সময়ও তো হ্যাঁ দরকার। পড়ার সময় যে লাগবে। ইয়াসিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসটা হচ্ছে 10:30টায়, বুঝছেন? আমি ভাইয়া ভুলে ইয়াতে আচ্ছা প্রবলেম নাই, থাকেন। প্রবেশ করে ফেলছিলাম। আচ্ছা প্রবলেম নাই, আমরা 10:30টায় আবার ওইটাতে অ্যাড হবো। ভাইয়া জি বলেন। ভাইয়া, আচ্ছা। আচ্ছা ওকে, তাহলে ভাইয়া আমাদের বলছিলাম, হ্যাঁ হ্যাঁ এবার 7 ভাইয়া ওই যে ভিডিও তো জি ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই ভিডিও তো দুই ধরনের থাকে, একটা ওই ক্যামেরার সামনে নিজে বলে সরাসরি, আর আরেকটা ভিডিও দেখলাম না যে আমরা আমাদের আমাদের লিখে। কাজটা করবো, ঠিক আছে? আমরা আমাদের কাজটা করে দেখাবো, ঠিক আছে? সেটা আরো ভালোই হবে, যে সাপোজ আপনি কয়েকটা লোগো কিভাবে করছেন, কিভাবে কাজ করছেন এই সম্পর্কে আমরা একটু দিতে পারি। মানে কাজটা কি প্র্যাকটিক্যালি করে হ্যাঁ দেখাবো কাজ, ইলাস্ট্রেটরে যেটা হ্যাঁ ওইটা? হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে খুব শর্ট টাইমে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখবেন হচ্ছে ভিডিওগুলো খুব দ্রুত হবে, আপনি মানে জি স্পিড বাড়াই দিব। হ্যাঁ স্পিড বাড়াই দিবেন, হ্যাঁ, যাতে অল্প টাইমের মধ্যে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট হয়ে যায়। আর কোনো কিছু কি মানে ভয়েসের মাধ্যমে বলা লাগবে এরকম কিছু অ্যাড করব কি? জি জি। মানে নিজের সম্পর্কে বা কাজের সম্পর্কে ভয়েস অ্যাড করে না দিব ভয়েস দরকার ওই নেই, ভয়েস দরকার নেই, জাস্ট আপনি ভিডিওতে একটু করে দিবেন। আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওই আমাদের ওই প্রসেসটা কমপ্লিট হয়েছে। আচ্ছা এখানে কি বলছে একটু দেখি, বলছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড অ্যাবাউট বায়ার টু গেট স্টার্টেড। আচ্ছা এখানে যেটা বলছে যে আপনি হচ্ছে আহ, মানে যখন কাজটা শুরু করবেন তার কাছ থেকে কি কি চাচ্ছেন, যেমন আপনি লিখছেন বিজনেস নেম, ট্যাগলাইন, কালার চয়েস অ্যান্ড সাম ডেসক্রিপশন। সাম ডেসক্রিপশন না, এখানে লেখেন হচ্ছে ডিটেল ডেসক্রিপশন অ্যাবাউট দ্য কোম্পানি। ভাইয়া ভিডিওতে কি কপিরাইট হবে যদি অন্য ভিডিও অ্যাড করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা অন্য ভিডিও অ্যাড করবো না। আমরা যদি পারি নিজেরা করে দেবো, আর যদি না পারি তাহলে এরকমই রাখবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে ঠিক আছে। আই নিড ইউর কোম্পানি নেম, ট্যাগলাইন, কালার চয়েস অ্যান্ড ডিটেইল। ডিটেইল বানানো মনে হচ্ছে ভুল হয়েছে, DETAILED, টি এ না, TAILE, ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার অ্যাড করেন।
সেভ করে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। আর কিছু অ্যাড করবো নাকি 7 কন্টিনিউ? সেভ এন্ড কন্টিনিউ, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার প্রথমে যেটা আছে ভিডিও, আমাদের আপাতত ভিডিও নেই, আমরা নিচে চলে আসি। তারপর দেখেন এই গিগ ফটোস, এখানে আসেন। আচ্ছা, এইখানে যেই ফটোটা সবচেয়ে আপনার কাছে সুন্দর লাগছে, একদম প্রথমে প্রাইমারি লেভেলে রাখবেন, সেটা ফার্স্টে দিবেন। মানে যে ইমেজটাতে আকৃষ্ট হয়ে বাইরে আপনার গিগটা হয়তো ভেতরে ঢুকবে বা দেখবে, সেরকম সুন্দর একটা ইমেজ দেবেন। ওকে, ওপেন করে দিন। হ্যাঁ, ওপেন করে দিই। ওকে, এবং বাকি দুইটাও আমরা দিয়ে দিই। আমি এতক্ষণ আনমিউট ছিলাম, জানতামই না। ও আচ্ছা, তাই তো বলি, কথা দিচ্ছে না। আমাদের এটা আপলোড হলে আমরা এরপরে নেক্সট করব। আচ্ছা, লাস্টের ইমেজটা আপলোড হয়নি, আবার ওটা আপলোড করেন, ডিলিট করে আপলোড করেন। ডিলিট করেন ওইটা। হ্যাঁ, ডিলিট করে দেন। ডিলিট করে আপলোড দিয়েছি ভাই। ওকে, ঠিক আছে, আপলোড হচ্ছে এবার। এটার স্পিড মনে হচ্ছে ভালো নাই। জি ভাই, শেয়ার কি একটু পজ করব? না না, ঠিক আছে, থাক। আমার ডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড স্পিড খুবই কম। আচ্ছা, ভাইয়া আপনি কি ক্লাস রেকর্ড করতেছেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ভাই রেকর্ডটা আমরা পাবো কোথায়? আপনাদের আপনারা গ্রুপে কানেক্ট নেই? না ভাইয়া। আচ্ছা, ভাই গ্রুপে আপনাকে কি আমাদের গ্রুপে কানেক্ট করব? আচ্ছা, আমি হচ্ছে, হ্যাঁ, আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করে নেন, তাহলে হবে। আচ্ছা তাহলে তাহা ভাই, হ্যাঁ ভাই, ভাই তাহলে ভাইকে অ্যাড করে নিয়েন আমাদের গ্রুপে। কারণ আমার রেকর্ডটা আজকে করতে পারি নাই, আজকে আমার নেটে একটু প্রবলেম দিছিল তো, অনেকক্ষণ অফ ছিল। এই যে ভাইয়া আমার মানে আপলোড নিচ্ছে না, নিতে পারতেছে না। আচ্ছা, আপলোড যদি নিতে না আচ্ছা, পারে, একটা নিচ্ছে, একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা নিয়েছি, হ্যাঁ, একটা নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কিক ফটোটা পরে আমরা অ্যাড করি, যেহেতু প্রবলেম হচ্ছে। আপনি হচ্ছে পরে গিগের ভেতরে ঢুকে এটা আবার করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপাতত একটা আমাদের অ্যাড থাক, জি ভাই। ঠিক আছে? আচ্ছা, আগেরগুলো তাহলে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এবার নিচে আসেন। আচ্ছা, এটা কিন্তু আপনার প্রাইমারি হয়ে থাকলো। এটা কি এখনো আপলোড নিচ্ছে নাকি? আচ্ছা, একটা দিয়ে রাখেন তো।
জি, একটাই দিয়ে রাখতেছি। ভাইয়া আপনার ইমেল যদি আমাকে চ্যাটে দিতেন। আমি ইমেল দিব, তাই তো? ওকে, আচ্ছা চ্যাটে দিয়েছি। আচ্ছা, আপনার ইমেজটা আপাতত আপনি পরেই থাক, ইমেজটা দরকার নেই। জি ভাই, কি ধরনের সমস্যা? আচ্ছা হ্যাঁ, যেহেতু প্রবলেম হচ্ছে আমরা ইমেজটা পরে অ্যাড করব। আচ্ছা তারপরে আসি, আমরা নিচে আসি। আচ্ছা এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিন। আমরা পরে গিগের মধ্যে ঢুকে এটা আমরা এডিট করতে পারবো। জি একবারে করতে পারলে ভালো হতো। আচ্ছা, আমাদের গিগটা মোটামুটি এখন পাবলিশ করার মতো একটা পর্যায়ে আসছে, তবে আমাদের কাজ কিন্তু বাদ থাকলো একটু, ওই কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে এরপরে। জি আচ্ছা, আমরা এই যে পাবলিশ গিগে যদি এখন ক্লিক করি তাহলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা ওকে, মোটামুটি আমাদের গিগটা কমপ্লিট। ঠিক আছে, আমাদের গিগের এখানে ইউআরএল দিয়েছে, আমরা ইচ্ছা করলে এগুলা শেয়ার করতে পারি, এইখান থেকেও শেয়ার করতে পারি, অথবা লিঙ্কটা আমরা কপি করে আমাদের ফেসবুক, টুইটার বা লিঙ্কডইনে আমরা এটা শেয়ার করতে পারি। আমরা অবশ্যই আমি ভাই কোনো লিঙ্কডইনে শেয়ার করতে পারিনি এখান থেকে। আচ্ছা, এখান থেকে যদি আমরা না পারি দরকার নেই, আমরা এখান থেকে কপি করে নিয়ে প্রয়োজনে আমরা শেয়ার করব। আচ্ছা, জি ভাই, আমার যেটা- লাস্ট গিগটা পোস্ট করার 3-4 ঘন্টা পর সেটা আমি পোস্ট করতে পারছি, তার আচ্ছা আগে পারা ছিল না। আচ্ছা, তাহলে আপনার কাজ যেটা বাকি থাকলো এটা কমপ্লিট করবেন। আর আগামী ক্লাসের আগে যাদের হচ্ছে গিগ খোলা নেই, যে প্রসেসটা দেখানো হলো এইভাবে আপনারা এটা ক্রিয়েট করে ফেলবেন। আগামী ক্লাসে আমি দেখাবো এই গিগটাকে নিয়ে কিভাবে একটু র্যাঙ্ক করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, প্লাস মার্কেটিং এর বিষয়টা হয়তো আপনারা জানেন, তারপরেও আমি একটু দেখাবো। মার্কেটিং জি ভাই, কিছু টেকনিক আছে, আমরা সেগুলো একটু ফলো করব। ঠিক আছে, আপনারা গিগগুলো সবার রেডি করে ফেলবেন আগামী ক্লাসের আগে। আগামী ক্লাস আবার হচ্ছে কি বারে? রবিবারে, তাই তো? মাঝখানে সময় পাচ্ছেন, জি ভাইয়া। 2 দিন সময় পাচ্ছেন, 2 দিনের মধ্যে আপনারা সবাই এটা রেডি করে ফেলবেন। ঠিক আছে জি ভাইয়া? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আগামী রবিবার ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। ভাই, আজকের এই রেকর্ডিংটা কাইন্ডলি গ্রুপে দিয়ে দিয়েন, হ্যাঁ, আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, এলজিপি আর চ্যানেলে। হচ্ছে আমাকে আপনাদের ওই গ্রুপটাতে অ্যাড করে নেবেন যেটাতে আমি অ্যাড নেই। ভাইয়া আমি আপনাকে এখনই মেইল করব, আপনি আমাকে একটু মানে হ্যাঁ, আপনি মেইলে হচ্ছে আমাকে ওই মেইল গুলো দিতে পারেন। আমাকে ওই গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিবেন আমাকে। জি আপনাদের এটা ফেসবুক ফেসবুক গ্রুপ? জি, ফেসবুক গ্রুপও আছে, মেসেঞ্জার গ্রুপও আচ্ছা, আছে। মেসেঞ্জারে তো ওইভাবে অ্যাড হয়ে যাবে না, আপনি আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে নেবেন, তারপরে মেসেঞ্জারে অ্যাড হয়ে যাবে। ভাইয়া ফেসবুক গ্রুপে তো রিয়া নাই, আমরা অ্যাডমিন নাই কেউ। মনির মনির স্যার অ্যাডমিন। আচ্ছা, তাহলে তো মেসেঞ্জার গ্রুপে ওইভাবে হওয়া যায় না, ওইভাবে কি অ্যাডমিট হওয়া যাবে মেসেঞ্জার গ্রুপে? না ভাইয়া, ওটা তো ঝামেলা, আচ্ছা, আপনাকে তাহলে আগে। আমি এক কাজ করি, আপনি হচ্ছে আমি এখনই আমার লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। জি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তো অ্যাড করতে পারবেন, ফ্রেন্ড যখন হয়ে যাবে জি ভাইয়া, তখন। পারবো। আচ্ছা, আমি তাহলে আপনাকে লিঙ্কটা দিচ্ছি, আমি এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি। অথবা আপনি আপনি আপনার ফেসবুকে যান, আমার নাম দিয়ে একটু সার্চ দেন, চলে আসবে। আলী আজম দিয়ে সার্চ দেন, ফেসবুকে যান, মেসেঞ্জারে না। জি ভাইয়া। হ্যাঁ, এটা রিকোয়েস্ট পাঠানো, আমাকে রিকোয়েস্ট দিয়েছেন? জি, আচ্ছা, কি নামে আসছে? হোসাইন তালহান। আচ্ছা,
এখন কি রিকোয়েস্ট দিলেন না আগে দেওয়া ছিল? এখন দিলাম ভাই, আচ্ছা, আমার কাছে এখন ওই আসে আবার নতুন করে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে এখন তো আসেনি। হোসাইন তালহা, জি, দেখেন অ্যাড করেছি। এবার গ্রুপটাতে অ্যাড করেন, আপনার মেসেঞ্জার গ্রুপে যান। মেসেঞ্জার গ্রুপ এইটা। আচ্ছা, এখানে দেখেন অ্যাড 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 পিপল বা অ্যাড মেম্বার এরকম কিছু অপশন আসবে। পেয়েছেন? জি, হ্যাঁ, ওকে। আচ্ছা, অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে। আপনি হচ্ছে ওই ভাইয়াকে একটু বলবেন যে আমার সাথে এটার সাথে অ্যাড করে নিতে। হ্যাঁ, জি ভাই, আমি তো আপনার সাথে কথা বলতে পারবো। আচ্ছা, ওকে। অথবা আমি হচ্ছে আপনাকে সরাসরি আপনাকে দিয়ে দিলাম, যদি না হতে পারি, আর আপনি ওইখান থেকে পোস্টটা করে জি, দিলেন। জি ঠিক আছে, ভাই, ওকে, ঠিক আছে। আপনি হচ্ছে আমাকে মেসেঞ্জারে জাস্ট একটা নক দিয়ে রাখেন। হ্যাঁ, নাই আমি তো খুঁজে পাবো না। আচ্ছা, আপনি মেসেঞ্জারে নক দেন, আমরা ততক্ষণ ক্লাসটা শেষ করি।